পর্ব ৭ ভোলানাথের অতীতের ছায়া ও ভূতীয় সত্যপ্রকাশ। পুরো ভূতের ভিলা অন্ধকারে ডুবে গেল, যেন বাড়িটি নিজের বুক টেনে নিয়ে হাঁপাচ্ছে। দেয়ালের গায়ে পুরনো ক্ষতগুলোর মতো ফাটল তৈরি হচ্ছে। জানালাগুলো এমনভাবে কাঁপছে যেন তারা নিজেদেরই ভয় পাচ্ছে। আর ঘরের ভেতরের প্রতিটি ভূত, হারজিরা, কাঠকুড়ো, বাতাসি, কালুরাম, শফিকুল সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। সেই অদ্ভুত ছালা সত্তা, যাকে অগ্নিভূত বিতাড়িতদের অভিশাপ বলছেন, ধীরে ধীরে ঘরের মাঝখানে ঘূর্ণায়মান হয়ে উঠল। তার শরীর পুরোপুরি ধোঁয়া নয়, পুরোপুরি ছায়াও নয়। এ যেন এমন কিছু যা মানুষের রাগ, ভূতের অপমান আর ভয়ের শক্তি একসাথে মিলে তৈরি করেছে। সে গর্জে বলল, আজ রাতেই এই সেন্টারের সমাপ্তি। অগ্নিভূত মল্লিক এগিয়ে এসে আগুনের চোখে তাকালেন। তোমাকে অনেক আগে সিল করা হয়েছিল, তুমি ফিরে এলে কিভাবে? ছায়া হাসল, কারণ তোমাদের ভুল আজও চলছে। তোমরা দুর্বল ভূতদের ক্ষমা করো না। এই কথাটা হাওয়ায় ছুরি হয়ে ছুটে এলো। যে কথাটা শুনে ভোলানাথ বুকের গভীরে একটা কাঁটার মতো ব্যথা অনুভব করলেন, কারণ ছায়ার কথাগুলো ঠিক তারই গল্পের মতো শোনাচ্ছে। তিনি ৩ বার ফেল করেছেন, তাকে নিয়ে হাসাহাসি হয়েছে, তাকে অযোগ্য বলা হয়েছে, আর প্রতিটি কৃষ্ণরাতে তিনি নিজেকে ভীষণ ছোট লাগত। হঠাৎ ভোলানাথ থেমে গেলেন। ছায়াটা তার দিকে তাকালো। দেখলে, তুমি আমার মতোই, তুমি নিজেও এই সমাজের কাছে অযোগ্য। এই এক বাক্যেই ঘরের তাপমাত্রা এমনভাবে পড়ে গেল যে ছাত্ররা ভয়ে আরেকটু হলে অদৃশ্য হয়ে যেত। অগ্নিভূত রাগে চারপাশে আগুনের রেখা তৈরি করলেন। ওকে ভুল পথে দিও না। রুম্পা ততক্ষণে বুঝে গেছে, এই ছায়া কিছু একটা বিশেষভাবে ভোলানাথের সঙ্গে জড়িত। সে এগিয়ে এসে বলল, স্যার, মনে করার চেষ্টা করুন, আপনি কি জীবনে কোনো ভুল করেছিলেন যা আপনাকে আজও মনে কষ্ট দেয়? ভোলানাথ এক মুহূর্ত চুপ হয়ে রইলেন। পুরো ভিলা নিস্তব্ধ হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, করেছিলাম। সবাই শ্বাস আটকে শুনছে। আমি জীবনে খুব কঠোর শিক্ষক ছিলাম। একটা বাচ্চাকে আমি সবার সামনে বলেছিলাম সে কখনো কিছু হতে পারবে না। তাকে দুঃস্বপ্ন দিতাম নিয়মিত। সে খুবই ভয় পেত আমাকে। রুম্পা বলল, তারপর? ভোলানাথ দীর্ঘশ্বাস ছাড়লেন। সে অসুস্থ হয়ে পড়ল, ভয়ে ভয়ে। কয়েক মাস পর মারা গেল। আমি বুঝতেই পারিনি আমার কথাই তাকে শেষ পর্যন্ত ভেঙে দিয়েছিল। এই কথাটা শুনে পুরো ক্লাস কেঁপে উঠল, যেন কেউ অদৃশ্যভাবে অন্ধকারকে আরও গভীর করেছে। তখনই ছায়া সত্তাটা গর্জে গর্জে বলল, আর আমি সেই ভয়, সেই রাগ, সেই অপমানের প্রতিধ্বনি, আমি সেই সমস্ত ভূতের প্রতিচ্ছবি যাদের সমাজ অযোগ্য বলে ছুঁড়ে ফেলেছিল। অগ্নিভূত রাগে বললেন, না, তুমি অদক্ষ ভূতের দলকে নেতৃত্ব দিতে, কিন্তু তুমি নিয়ম ভেঙেছিলে, মানুষকে আঘাত করেছিলে। ছায়া আরও গর্জে উঠল, কারণ আমি নিজেই আঘাত পেয়েছিলাম। তখন হঠাৎ বাতাস কেঁপে একটা চেয়ার উড়ে গিয়ে দেওয়ালে ছুঁড়ে লাগল। ছাত্ররা ভয়ে একেবারে শিক্ষক টেবিলের পেছনে লুকিয়ে গেল, কিন্তু রুম্পা স্থির। সে বলল, তুমি রাগ করছ কারণ কেউ তোমাকে বোঝেনি, কিন্তু তুমি ভুল করছ কারণ তুমি এখন প্রতিশোধ চাইছ। ছায়া থেমে তার দিকে তাকালো। মানুষ, তুমি আমাকে বোঝো কিভাবে? রুম্পা ধীরে ধীরে বলল, কারণ আমি জানি ভয় কিভাবে কাজ করে, আর আমি জানি অপমান কেমন মানুষকে ভেঙে দেয়। অগ্নিভূত বললেন, এটা তোমার লড়াই নয় মেয়ে। রুম্পা ঘুরে বলল, না স্যার, আপনি বছরের পর বছর অযোগ্য ভূতদের সিল করেছেন, তাদের সুযোগও দেননি। ছাত্ররা ফিসফিস করতে লাগল। বাতাসি ভূত বলল, ওরা সুযোগ পেলে ভালো করতে পারত। হারজিরা বলল, আমরাও তো সুযোগ পেয়েছি। এবার পুরো পরিবেশ বদলে গেল। ভোলানাথ এগিয়ে এসে বললেন, আমাকে শাস্তি দিতে হলে দাও। আমি আমার জীবনের ভুল স্বীকার করি, কিন্তু আমার ছাত্ররা, তারা কোনো অপরাধ করেনি। ছায়া চিৎকার করল, আমরা প্রত্যেকেই শাস্তি পেয়েছি।
এবং সে ভাসতে ভাসতে আকারে বিশাল হতে লাগল। তার কালো শক্তি পুরো ঘর গ্রাস করছে। ঠিক সেই সময় রুম্পা হঠাৎ তীব্র কণ্ঠে বলল, তুমি থামো। সব ভূত থমকে গেল। ছায়া তাকালো। কেন? রুম্পা বলল, কারণ তোমার রাগ ঠিক, কিন্তু তোমার পথ ভুল। অগ্নিভূত চিৎকার করে বললেন, ওর সঙ্গে কথা বললে লাভ নেই। কিন্তু রুম্পা বলল, স্যার চুপ থাকুন, ভূত সমাজে আপনারা একটা ভুল করেছেন। অগ্নিভূত রেগে উঠলেন, আমি ভুল? রুম্পা বলতে থাকল, হ্যাঁ, আপনারা দুর্বল ভূতদের পরিকল্পিতভাবে বাদ দিয়েছেন, তাদের প্রশিক্ষণ দেননি, তাদের লক্ষ্য ঠিক করেননি, আর এখন তারা প্রতিশোধ নিচ্ছে, যা আপনি সৃষ্টি করেছেন। এই কথায় অগ্নিভূতের আগুন চোখ প্রথমবারের মতো নিভে আসতে লাগল। ছায়া ধীরে ধীরে শক্তি কমিয়ে বলল, হয়তো সত্যিই আমি ভিলাটা ধ্বংস করতে চাই, কারণ এই ভিলা আমাকে অপমানের কথা মনে করিয়ে দেয়। রুম্পা বলল, তাহলে আজ ভিন্ন পথ নাও, তোমার শক্তি ধ্বংসই করতে ব্যবহার করো না, শিক্ষায় ব্যবহার করো। পুরো ভিলা নিস্তব্ধ, ছাত্ররা নিঃশব্দ। ভোলানাথ শ্বাস আটকে আছে। ছায়া ধীরে বলল, আমাকে শেখাতে দেবে? রুম্পা বলল, দেওয়া হবে, কিন্তু তোমাকে নিয়ম মানতে হবে। ছায়ার মুখে অস্পষ্ট দুইটা আলো জ্বলে উঠল। এ যেন চোখে জল। কিন্তু ঠিক তখনই অগ্নিভূত চিৎকার করলেন, এটা নিয়ম বিরুদ্ধ, তাকে সিল করা হবে। আর ঠিক তখনই ছায়া চিৎকার করে উঠল, তোমরা আবার আমাকে সিল করবে? তার রাগ পুরো ভিলাটা কাঁপিয়ে তুলল, আর পরের মুহূর্তে ঘর আলো অন্ধকারে বিস্ফোরিত হল। ছাত্ররা চিৎকার করছে, রুম্পা পড়ে গেছে, আর ভোলানাথ ছুটে ছায়ার সামনে দাঁড়িয়ে চিৎকার করলেন, থামো! মুহূর্তে সব থেমে গেল। আর প্রশ্ন দাঁড়ালো, এখন ভোলানাথ কি সিদ্ধান্ত নেবে? ছায়াকে রক্ষা করবে নাকি তাকে সিল করতে দেবে?